এখন আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটার নাম হচ্ছে উপাংশ। সবাই একটু এখানে খেয়াল করবা। আমি এটার এই যে মোবাইল থেকে আলো ফেলাচ্ছি, এটার উপর লম্বভাবে আলো ফেলছি, কিন্তু যদি এটা লম্ব হবে না, কারণ এটা লেজার লাইট না, এটা লম্ব চাইলেও করা যাবে, এটা বিস্তৃত হয়ে যায়। তারপরেও যতটুকু বোঝার আমরা বুঝতে পারবো আশা করি। হ্যাঁ, এই যে কলমটা, এই কলমটা এই মুহূর্তে এই বোর্ডের সাথে আমি সমান্তরাল রাখলাম, বুঝতেছো আশা করি সমান্তরাল রাখছি। এই যে আলোটা ফেললাম, এই যে যাতে ছায়ার দৈর্ঘ্যটা, ছায়াকে দেখা যাচ্ছে। ওকে, আমি আস্তে আস্তে কলমটাকে করলাম কি, কলমটাকে আমি আস্তে আস্তে এইটার সাথে একটু কোণ তৈরি করবা। এখন কত কোণে আছে? 0 ডিগ্রিতে। আস্তে আস্তে আমি কোণটাকে একটু বড় করবো, 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি করলাম, দেন 45 ডিগ্রি করলাম, দেন 60 করলাম, দেন আস্তে আস্তে 90 করলাম। দেখো আস্তে আস্তে ছায়াটা নাই হয়ে গেছে না? তোমরা অনেকে দেখতে পাচ্ছ, কারণ এটা তো ডেফিনেটলি এটা বিন্দু না, এটা তো একটা অবশ্যই ব্যাসার্ধ আছে, এটা একটু মোটা, এই জন্যই এটা বাদ দিয়ে কলম নিছি চিকন বোঝানোর জন্য। বাট ইন রিয়েলিটি আমরা কিন্তু চিকন জিনিস নিয়ে কাজ করবো, যেটার প্রস্থ বলতে কিছু নেই, যেটার উচ্চতা বলতে আসলে ওইভাবে কিছু নেই, সব যা আছে সব দৈর্ঘ্য, দৈর্ঘ্য সর্বস্ব ভেক্টর নিয়ে আমরা কাজ করবো। তো এইটা যদি এই ভেক্টর কল্পনা করি, এটা হচ্ছে তার দিকটা, এই যে ভেক্টর কল্পনা করো, এই যে এই বোর্ডের উপর আমি লম্বভাবে আলো ফেললাম, এই লাইটের যে ছায়ার দৈর্ঘ্যটা সেটাই হচ্ছে তার অভিক্ষেপ। তুমি অভিক্ষেপ শব্দটা পড়ে আসছো, লম্ব অভিক্ষেপ। ওই ছায়ার দৈর্ঘ্যটাই কি আমরা অভিক্ষেপ বলি না, ইংলিশে বলা হয় প্রজেকশন। ওইটারই যখন আমি দিক এড করে দিব তখন তার নাম হয়ে যাবে উপাংশ। মানে লাইন টেনে যেটা পড়ে আসছে অভিক্ষেপ হিসেবে, লম্ব অভিক্ষেপ হিসেবে, প্রজেকশন হিসেবে, সেই জিনিসটাই এখনো তোমরা পড়বা, বাট এখন তার সাথে একটা দিক থাকবে, কারণ এখন ভেক্টর নিয়ে কাজ করতেছি আমরা। যখনই অভিক্ষেপের সাথে আমি দিক দিয়ে দিব, দ্যাট বিকামস উপাংশ বা কম্পোনেন্ট। ওই অভিক্ষেপটার মানই হচ্ছে উপাংশের মান, জাস্ট তার সাথে একটা দিক থাকবে। মনে করো কলমটা এইদিকে আছে, তাহলে তার এই বোর্ড বরাবর যে উপাংশটা, তার দিকটা ওই দিকেই থাকবে। ধরো কলমটা এরকম আছে, তার এই বোর্ড বরাবর দিকটা কোন দিকে? এইদিকে। ধরো কলমটা এখন এই দিকে আছে, তাহলে এই বোর্ড বরাবর তার দিকটা কোন দিকে? এইদিকে। ব্যাপারটা বোঝা গেছে না? এই যে খেয়াল করো, যখন সে 0 ডিগ্রিতে ছিল তখন তার ছায়ার দৈর্ঘ্যটা ছিল সর্বোচ্চ। আস্তে আস্তে আমি যত কোণটা বড় করতেছি, ছায়ার দৈর্ঘ্য আস্তে আস্তে কমে যাচ্ছে, কমতে কমতে একসময় গিয়ে নাই হয়ে গেছে। এই কনসেপ্টটাই তোমাদের আমি এখন বুঝাবো। এখন আসো এখানে আমরা ওই সেম ঘটনাটাই চিত্রের মধ্যে যা দেখাই দিই, যা যা বললাম মাত্র। এই যে প্রথম কেস আমাদের এরকম ছিল না, কলমটা এরকম, আমি এই যে এটা হচ্ছে আমার সেই জায়গা যেখানে আমি আলো ফেলছি লম্বভাবে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের লাইট, আমাদের তো মোবাইল ছিল একটা, বাট এই মুহূর্তে আমরা যেটা বলবো সেটা হচ্ছে উপর থেকে আমি লম্বভাবে আলো ফেলবো, লম্বভাবে আলো পড়বে, এই যে আলোটা লম্বভাবে পড়বে। তাহলে এই যে ছায়াটা পাবো না আমরা এখানে, এই ছায়াটাকে মনে করে আমি বললাম এম এন, আর এই যার ছায়া আমি ফেলতেছি, যে কলমটা ছিল একটু আগে আমাদের সামনে, সেটা হচ্ছে মনে করে এ বি। এই মুহূর্তে আমরা দিক নিয়ে কথা বলতেছি না, আমরা যে শুধুমাত্র মান নিয়ে কথা বলবো, দিকটা এমনিই পরে বুঝে যাবো, তাই না? তো এই যে এবি এর ছায়ার দৈর্ঘ্য এই সিডি রেখার উপর কতটুকু, সেটা এম এন, এবং এই মুহূর্তে সে কিভাবে আছে? সমান্তরালে আছে বা 0 ডিগ্রি কোণে আছে। একটু পরের সিচুয়েশনে যাই, আমরা একটু কোণ তৈরি করি, আমরা এই যে কোণে নিলাম তাকে, এই কোণটা। এখন এটা হচ্ছে আমাদের এবি, একটু সরাইয়ে দিই, এটা হচ্ছে আমাদের এবি, দৈর্ঘ্যটা সেম রাখতে হবে। ওকে, খেয়াল করো, সিডি, সরি এটা হচ্ছে এবি, এটা হচ্ছে সিডি। এখন যদি আবার আমি লম্বভাবে আলো ফেলি লাইট সোর্স থেকে, এখন এইটুকু ছায়ার দৈর্ঘ্য না, এটা হচ্ছে এম এন। এখন ফাইনালটা আবার আমি সিডি আঁকবো। লাস্টের কেস আমাদের কি ছিল, একদম এইভাবে ছিল না, কলমটা লম্বভাবে করে ফেলছিলাম। এখন যদি ছায়ায় ফেলি আমি, আমি কি আসলে ছায়ার কোনো দৈর্ঘ্য পাবো নাকি একটা বিন্দু পাবো? বিন্দু, লিটারালি তার কোনো দৈর্ঘ্য নাই, তাহলে এই বরাবর শূন্যই পাওয়ার কথা আমার। মানে এখানে তুমি এম এন বলার জায়গা নাই, কারণ এখানে একটাই বিন্দু। বোঝা গেছে না ব্যাপারটা? তাহলে এই যে এই জায়গা থেকে আমরা এটা হয়ে ফাইনালি এখানে মনে করো তার কোণটা হচ্ছে থিটা ছিল, এটাতে ছিল 0 ডিগ্রি কোণ, এটাতে হচ্ছে 90 ডিগ্রি কোণ, এটাতে হচ্ছে র্যান্ডম যে কোনো কোণ থিটা। এই তিনটা জিনিস বুঝতে পারলে তুমি অবলম্বন সূত্রটাও বুঝতে পারবে। আমাদের কাজ কি, এবির দৈর্ঘ্য তোমাকে দেয়া থাকবে, সে সিডির সাথে কিভাবে আছে সেটা তোমাকে বলা থাকবে, তোমার কাজ হচ্ছে এম এন এর দৈর্ঘ্যটা বের করা, তোমার কাজ হচ্ছে এম এন এর দৈর্ঘ্যটা বের করা। ঠিক আছে কিনা, কি বুঝছো কিনা ব্যাপারটা? এখন খেয়াল করো, আমরা জেনারেল কেস নিয়ে কাজ করি, বাকিগুলো মিলে যাবে। আমি যদি জেনারেল থিটা নিয়ে কাজ করতে পারি, তাহলে এখানে থিটার মান 0 ডিগ্রি বসাই দিলে তো এইটার জন্য পেয়ে যাবে আনসার, এখানে থিটার মান 90 ডিগ্রি বসাই দিলে এটার জন্য পেয়ে যাবে আনসার। তাহলে জেনারেলটা নিয়ে যদি কাজ করতে পারো, বাকি সবগুলো আপনাদের তোমার সামনেই চলে আসবে এবং মিলেও যাবে, যা দেখতেছে তাই মিলে যাবে। খেয়াল করবা, আমাদের এই হচ্ছে এবি, সে থিটা কোণে আছে, ইভেনচুয়ালি সে আসলে এইভাবে আছে না, সে কি ইনফ্যাক্ট সিডির সাথে, এই যে সিডির সাথেই কি সে থিটা কোণে আছে না? এটা তো অনুরূপ কোণ, একই কোণ, আমি জাস্ট এটার একটা সমান্তরাল রেখে এখানে টানছিলাম কোণ বোঝানোর জন্য। তাহলে আমার যদি এই কোণটা থিটা, এই কোণটা তো থিটা, আমার কি জাস্ট এইটুকু দৈর্ঘ্য লাগবে না? এইটুকু দৈর্ঘ্য মানে কি আসলে এইটুকু দৈর্ঘ্যই না? এই যে এপি মানে কি ওই এম এন না? তা আমি যদি এপি বের করে ফেলতে পারি, দেন আমি অবশ্যই এম এন পেয়ে গেছি। এখন খেয়াল করি, এই ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করো, আমি অতিভুজের দৈর্ঘ্য জানি না, প্রশ্নটা আমাকে এবির মানটা বলে দিছে, আমি এবি জানি, আমি থিটাও জানি, আমি বের করতে চাই এপি, তো এপি বের করলে এমএনই বের হয়ে যাবে। ক্লিয়ার কিনা ব্যাপারটা? তাহলে এখানে আমরা কোন ত্রিকোণমিতিক ফাংশন ইউজ করবো?
ভূমি বের করতে চাই, অতিভুজ জানি, কোণ জানি, তাহলে cos থিটা ডান। cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি কত এপি ডিভাইডেড বাই অতিভুজ কত এবি। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এপি সমান এবি cos থিটা। এখন যেহেতু আমরা এপি চাচ্ছি না, আমরা মূলত চাচ্ছি কি mn, এপি সমান তো mn লিখে দেওয়া যায়, mn সমান কি হবে এবি cos থিটা। এটা হচ্ছে তোমার সূত্র, এখন এটাই হচ্ছে তোমার সূত্র। তাহলে একটু খেয়াল করবে, এবি কি, যার উপাংশ নিচ্ছি তার মান, আর থিটা কি, যার উপর উপাংশ নিচ্ছি বা যার উপর অভিক্ষেপ নিচ্ছি তার সাথে উৎপন্ন কোণের cos, এটাই তো সেই কোণটা। তাহলে এবি হচ্ছে যার উপাংশ নিচ্ছি তার মান বা যার অভিক্ষেপ নিচ্ছি তার মান, আর থিটা হচ্ছে যার উপর অভিক্ষেপ নিচ্ছি বা যার উপর আমি লম্বভাবে আলো ফেলছি। আলো কিন্তু এর উপর লম্বভাবে পড়তেছে, খেয়াল করবা আমরা কিন্তু বোর্ডের উপর লম্বভাবে আলো ফেলছিলাম। তো যার উপর লম্বভাবে আলো ফেলতেছি তার উপর কি আমি উপাংশ নিচ্ছি না বা অভিক্ষেপ নিচ্ছি না, তাহলে বলবো যার উপর অভিক্ষেপ বা যার দিকে উপাংশ তার সাথে উৎপন্ন কোণের cos। থিটা তো একটাই থাকে, বুঝতেছিলে কার সাথে কার কোণ, এটার কোণ এটার সাথে, তাহলে এটার cos থিটা। এখন খেয়াল করো, mn সমান আমাদের জেনারেল সূত্র কি আসলো, এবি cos থিটা। এখন এখানে আসো, এখানে কোনটা কত ডিগ্রি, এখানে কোনটা কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে এখানে আমরা যদি সেম সূত্র অ্যাপ্লাই করি, mn সমান এবি cos কত ডিগ্রি আসবে, 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মানে কত, 1। তাহলে এখানে এবি এবি থাকবে, এটা বদলাবে না, কারণ বদলানোর তো জায়গা নেই, সে তো পুরোটাই সমান্তরালে ছিল। আবার এখানে আসো, আবার সেম সূত্র ফলো করি, mn তো এখানে নাই, তাও বলার জন্য বললাম mn এর ভিতরেই n আছে। তাহলে mn সমান কি, এবি cos এখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আনসার কত আসবে, 0। তোমার চোখের সামনে আছে 90 ডিগ্রির জন্য 0ই আসবে আনসার। বোঝা গেছে কিনা? এই হচ্ছে তোমার জেনারেল ফর্মুলা ফর প্রজেকশন অর কম্পোনেন্ট। অভিক্ষেপ হচ্ছে স্কেলার রাশি, জাস্ট মান। প্রজেকশন ইংলিশ, অভিক্ষেপ বা এটাকে বলা হয় অংশক, এগুলাকে বলা হয় স্কেলার, এগুলোর দিক থাকে না। আর যখনই তোমাকে প্রশ্নে বলবে উপাংশ নির্ণয় করো, তখন তুমি বুঝতে হবে তোমাকে একটা ভেক্টর দিছে, তার অভিক্ষেপের মানটা লাগবে, সাথে দিকটাও লাগবে। জাস্ট খেয়াল করো, আমি যদি এখানে এবিটাকে ভেক্টর বানাই দিই, জিনিসটা কিরকম হবে, এরকম। এই যে আমরা কলমকে যখন ধরছিলাম তখন কি আমরা দিক বলতে এই দিকটা, এই তার সামনের অংশটা বুঝাইছিলাম না, এখন সে এইদিকে আছে, তার এই বরাবর উপাংশটা এইদিকে থাকবে। যদি সে এরকম থাকে তাহলে তার এই বরাবর উপাংশটা এইদিকে থাকবে। তাহলে এই যে আমি বললাম, এখন বললাম এবি ভেক্টর, তাহলে এবি ভেক্টরের এই সিডি বরাবর উপাংশটা কোন দিকে থাকবে, এই দিক বরাবর না, কমন সেন্সের ব্যাপার এটা। আমি যদি এই মুহূর্তে বলি আমার এবিটা এইদিকে, এটা কি বিয়ে হয়ে গেল না, তাহলে তার উপাংশটা কোন দিকে থাকবে, এইদিকে। ক্লিয়ার ব্যাপারটা? আমি যদি বলি এবি এইরকম, এই যে এটা বললাম এবি, তাহলে তার এই বরাবর উপাংশটা কোন দিকে থাকবে, এই দিকে থাকবে। বোঝা গেছে কিনা? এক্স অক্ষ তো আমার ব্যাপার, আমি যদি এটাকে এক্স অক্ষ বলে দিই, এক্স অক্ষ, এটা তো সিডি বলছিলাম একটু আগে, এই বরাবর থাকবে। এই কিছু জিনিস তোমরা কমন সেন্স দিয়ে বুঝতে পারতেছো যে উপাংশ আসলে খুব বেশি কঠিন কিছু না। অভিক্ষেপ যদি বোঝো, উপাংশ তো জাস্ট সাথে সাথে ফ্রিতে চলে আসবে তোমার সামনে, জাস্ট দিকটা বুঝতে হবে। তাহলে এই এক্সপ্রেশনটার বাংলা ট্রান্সলেশনটা আমরা এখন লিখবো। আমরা উপাংশের জন্যই লিখবো ব্যাপারটা, অভিক্ষেপ তো 9 10-এ পড়েই আসছো, আমরা জাস্ট উপাংশের জন্য জিনিসটা লিখবো, উপাংশ। তাহলে একটু লিখে রাখবে এখানে, উপাংশ সমান কি, উপাংশ সমান হচ্ছে যার উপাংশ তার মান ইনটু যার দিকে উপাংশ তার সাথে উৎপন্ন কোণের cos। এই কথাটা ভালো করে মনে রাখবা, ভবিষ্যতে কাজে লাগবে। উপাংশ হচ্ছে যার উপাংশ তার মান ইনটু যার দিকে উপাংশ তার সাথে উৎপন্ন কোণের cos। এই কথাটারই কি বাংলা রূপান্তর, এটা বুঝতে পারছো কিনা?